আচ্ছা, তো একটা রিলেশন বা ফাংশনে আমরা যদি ডোমেইন, কোডোমেইন আর রেঞ্জটা খেয়াল করি, তো ডোমেইন আমাদের যেটা মনে রাখতে হবে, ডোমেইন হচ্ছে সবসময় ইনপুট। ওকে। আর কোডোমেইন হচ্ছে আউটপুট। তাহলে রেঞ্জ কি? রেঞ্জও হচ্ছে আউটপুট। তাহলে দুইজনের মধ্যে যদি আমি ডিফারেন্স দেখি, কোডোমেইন অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটা হচ্ছে আমাদের এই রাইট সাইডে যে সেটটা আছে, মানে যেই সেটের সাথে আমরা রিলেশন বিল্ড আপ করি, ওই সেটের সবগুলা এলিমেন্টকেই বলা হয় কোডোমেইন। তার মানে শুধুমাত্র যে আউটপুটটাকেই কোডোমেইন হওয়া লাগবে তা না, আউটপুটও হইতে পারে অথবা আউটপুট না, এগুলোও কিন্তু হইতে পারে। মূল কথা, আমাদের রাইট সাইডে যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলোকে আমরা বলবো কোডোমেইন। আর রেঞ্জ হচ্ছে কোডোমেইনের ভিতর যে এলিমেন্ট গুলো রিলেশনে আছে সেগুলোকে বলা হয় রেঞ্জ। তো ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ এগুলো হচ্ছে এক একটা সেট। তো আমরা এই এক্সাম্পলে যদি খেয়াল করি, আমাদের এই এক্সাম্পলে ডোমেইন কি হবে, দেন কোডোমেইন কি হবে, দেন হচ্ছে আমরা দেখতে চাই যে এই এক্সাম্পলে রেঞ্জ কি হবে। তো আমরা যেটা বলছি যে ডোমেইন হচ্ছে সবসময় ইনপুট সাইড। তো এইখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ফার্স্ট যে সেটটা, যে যে পাঁচটাকে আমরা ইনপুট বলে থাকি, তো ওইখানে সবগুলো এলিমেন্ট কিন্তু রিলেশনে নাই। এখানে কোন কোন এলিমেন্ট আছে? এ আছে, সি আছে, আর হচ্ছে ডি আছে, যেগুলা রিলেশন বিল্ড আপ করছে। তাহলে বি কিন্তু আমরা ইনপুট হিসাবে বলতে পারি না, কারণ বি যদি ইনপুট হইতো তার অবশ্যই একটা আউটপুট থাকতো এই পাশে। সো এইখানে আমাদের ডোমেইন হবে, যদি আমরা সেট আকারে প্রকাশ করি, ডোমেইন সবসময় সেট আকারে প্রকাশ করতে হয়, তাহলে আমাদের ডোমেইন হবে এ কমা সি কমা ডি। সো আমি ধরতে পারি যে এই রিলেশনটার নাম হচ্ছে আর। সো এই রিলেশনের ডোমেইন কোনগুলো? এ কমা সি কমা ডি। এটাকে এভাবে লেখা যায় যে ডোম আর ইজ ইকুয়াল টু এত। আচ্ছা, তো কোডোমেইন কি কি হবে? কোডোমেইন হবে সহজ কথা, আমাদের রাইট সাইডে যে সেটটা আছে এই সেটের সবগুলো এলিমেন্টকে আমরা কোডোমেইন বলবো। তাহলে এখানে কি কি এলিমেন্ট আছে? এখানে আছে 1, 2, 3, 4, 5। সো এগুলোকে আমরা বলবো কোডোমেইন। আর রেঞ্জ আর এটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, রেঞ্জ হবে যারা হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট। আচ্ছা, তো রেঞ্জ হচ্ছে যারা অ্যাকচুয়ালি আউটপুট। সো এখানে আউটপুট কে কে আছে? এখানে আউটপুট আছে হচ্ছে আমাদের 1, দেন আমরা দেখতে পারতেছি যে 2, দেন আছে 4, তারপর 5। সো আমরা দেখতেছি যে এখানে আমাদের এই যে এলিমেন্টটা, এটা কিন্তু কোডোমেইন, বাট এটা কিন্তু রেঞ্জ না। দ্যাট মিনস আমরা কিন্তু বলতে পারি যে সব কোডোমেইন মানে সব রেঞ্জই হচ্ছে কোডোমেইনের আন্ডারে থাকে। ওকে, রেঞ্জের সবগুলো এলিমেন্টই কোডোমেইন সেটের আন্ডারে থাকবে। So আমরা কিন্তু এখানে লিখতে পারি যে রেঞ্জ একটা কোডোমেইনের সাবসেট। তো আমরা জানি সাবসেটকে কিভাবে প্রকাশ করা যায়, চিহ্নটা হচ্ছে এরকম। তাহলে আমরা বলতে পারি যে রেঞ্জ হচ্ছে কোডোমেইনের একটা সাবসেট। কিন্তু এরকমও কিন্তু হইতে পারতো যে ধরলাম যে এই বি এর সাথে থ্রি এর একটা রিলেশন আছে, তখন কিন্তু আমাদের থ্রিও রেঞ্জের মধ্যে চলে আসতো। আচ্ছা, তখন কিন্তু থ্রিও রেঞ্জের মধ্যে চলে আসতেছে। থ্রি যদি রেঞ্জের মধ্যে চলে আসে তাহলে আমাদের রেঞ্জের সেটটা হতো এরকম। তো এখানে আমরা কি দেখতেছি যে রেঞ্জ আর কোডোমেইন সেম হয়ে গেছে। ঠিক আছে, তো এই সাবসেটটাকে কিন্তু আমরা প্রপার সাবসেট বলি না। সো আমরা এটাকে ইন জেনারেল এইভাবে লিখতে পারি যে রেঞ্জ কোডোমেইনের একটা সাবসেটও হইতে পারে, আবার কোডোমেইনের ইকুইভ্যালেন্টও হইতে পারে, মানে সমান হইতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা এই সাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করব, যেই সাইনটা দিয়ে বোঝায় যে সে সাবসেটও হইতে পারে, আবার সে কি হইতে পারে, সরি, সে প্রপার সাবসেটও হইতে পারে, আবার সে ইকুইভ্যালেন্টও হইতে পারে। সো এই হচ্ছে আমাদের ডোমেইন, কোডোমেইন এন্ড রেঞ্জ।